নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এইবার আমরা বেরোচ্ছি, আমরা যাচ্ছি ঘুরতে। ওই যে আগের ভিডিওতে বলেছিলাম কোথায় ঘুরতে যাব, কি করব, কেন যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো এই যে আমরা এখন বেরোচ্ছি, হাতে বড় বড় দুটো ব্যাগ দেখতে পেয়েছো? কি আছে ওই ব্যাগে বলছি, দাঁড়াও। খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা রেস্ট নিতে পারিনি, জানো, তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে এসছি। এখন বাজে দুপুর 2:30। বাইরের রোদ দেখতে পাচ্ছ, সেই রকম রোদ। আর অটোতে বসে যাচ্ছি, বাইরের পুরো গরম হাওয়াটা যেন ডাইরেক্ট মুখে এসে লাগছে। ব্যাগ দুটোতে কি আছে বলো তো? আছে পুরনো জামা কাপড়। তোমরা এতদিনে নিশ্চয়ই সবাই জেনে গেছো স্মার্ট বাজারের অফারের কথা। 100 টাকা কেজি পুরনো জামা কাপড়। তো অফারটা শুনে বেশ ভালো লাগলো। আর আমার ঘরে অনেক পুরনো জামা কাপড় ছিল, আমাদের তিনজনের অনেক জামা কাপড়, যেগুলো আমি আর পরবো না, আর সেগুলোকে লবণ জলে ধুয়ে আমি সাইড করে রেখে দিই। তো সেই রকম অনেক জামা কাপড় ছিল, সেইগুলোকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো মাছ বাজারের ভেতর দিয়ে যাচ্ছি, বেলা 2:30 বাজে, সব গুটিয়ে নিচ্ছে এরা এখন। পৌঁছে গেছি আমরা। ওই দেখো, ওই যে আমার পেছনে দেখতে পাচ্ছ রিলায়েন্স স্মার্ট। তো আমরা পৌঁছে গেছি। এইবার আমরা ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে পুরনো জামা কাপড়গুলো দেবো এবং কি অফার আছে, পুরনো জামা কাপড়ের বদলে ক্যাশ পাচ্ছি কিনা, সেগুলো সব আমি বাড়ি ফিরে তোমাদেরকে জানাবো। এবং কি কেনাকাটা করলাম এখান থেকে, সেগুলো বাড়ি ফিরে তোমাদেরকে দেখাবো সব। স্মার্ট বাজারের কাজ মিটিয়ে আমরা এখন চলে এসেছি দাদার সি বিচ ঘুরতে এসেছি আজকে। দাদার সি বিচ আমরা এর আগে অনেকবার এসেছি, কিন্তু মাঝখানে বহুদিন আসা হয়নি। আগে তো প্রায় আসা হতো, মাঝখানে তো আমার বর 1 বছর 3 মাস এখানে ছিলই না, ছিল দিল্লিতে। তারপরেও অনেক দিন পর্যন্ত আমরা এদিকটাতে আসিনি। আজকে আসলাম অনেক দিন বাদে, খুব ভালো লাগছে। আর বাবাইয়ের পরীক্ষার পরে আজকে প্রথম রবিবার, তো সেই প্রথম রবিবারে হাফবেলা হলেও আমরা ঘুরতে পারছি। বাকি হাফবেলা তো ঘরে এবং স্মার্ট বাজারেই কেটে গেল। তো যাই হোক, দেখো আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে দাদার সি বিচের এন্ট্রি গেট। সেই এন্ট্রি গেট পেরিয়ে আমরা ভেতরের দিকে ঢুকলাম। অশোক স্তম্ভের ডান দিকে এই বিচে আমরা নেমে গেছি। এই দেখো প্রচুর মানুষ রয়েছে বিচে এখন। বৈভবশালী দাদার, এই হলো দাদার বিচ। যারা মুম্বাইতে থাকো তারা তো অবশ্যই এখানে একবার না একবার ভিজিট করেছো। এখানে আসলে সত্যি খুব ভালো লাগে। আর এখানে সবথেকে বেশি ভিড় হয় কিন্তু এই সময়টাতে, বিকেল 4টের পর থেকে। কারণ এই যে সূর্যাস্ত, এখান থেকে যে কি সুন্দর দেখা যায় সূর্যাস্তটা, কি বলবো, দারুণ লাগে, দারুণ। আর তার সাথে সমুদ্রের হাওয়া এবং এই ঢেউ, সমুদ্রের গর্জন, ভীষণ ভালো লাগে। এখানে কিন্তু ফ্যামিলি সহ প্রচুর মানুষ উইকেন্ডেতে ঘুরতে আসে। এবং তাছাড়াও এই জায়গাটা আরও আরেকটা কারণে ফেমাস, সেটা হচ্ছে কাপল পয়েন্ট। এটাকে নির্দ্বিধায় বলা যায়, কারণ এখানে সবসময় জোড়ায় জোড়া কাপল বসে থাকতে দেখা যায় বোল্ডারগুলোর উপরে। তো যাই হোক, এই দেখো কি সুন্দর দেখতে লাগছে এখন সূর্যাস্তের সময়, এটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। দেখো আমরা একটা বেশ উঁচু বোল্ডার দেখে সেখানে বসেছি। এখানে বসে সূর্যাস্তটা এনজয় করব। আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর আমার জানো তো সমুদ্রই প্রিয়। পাহাড় এবং সমুদ্রের মধ্যে কেউ বাঁচতে বললে আমি কিন্তু সমুদ্রই বাছি। আমার মনে হয় সমুদ্র কথা বলতে পারে। আমি সমুদ্রকে কিছু জিজ্ঞাসা করলে ওর ঢেউয়ের মাধ্যমে সেই কথার উত্তর দেয়। আমার কিন্তু এরকমটা মনে হয়, তাই আমার ভীষণ ভালো লাগে সমুদ্রের পাড়ে বসে থাকতে। পাহাড় আমার কাছে মনে হয় একটু চুপচাপ। পাহাড়ের কাছে গেলে আমার মনে হয় মন খারাপ হয়ে যায়, আর সমুদ্রের কাছে আসলে মন ভালো হয়ে যায়। এটা যার যার নিজের চয়েস। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমার মতন তোমাদের কার কার সমুদ্র ভালো লাগে আর কার কার পাহাড় ভালো লাগে। দেখো কি সুন্দর দেখতে লাগছে এখন, দারুণ দেখতে লাগছে, তাই না? এর আগে আমরা একবার এসেছিলাম, জানো, জলটা এতটা আসেইনি। সে কোথায় জল নেমে গেছিলো, তখন শুধু বোল্ডার আর বোল্ডার দেখা যাচ্ছিল। তবে আজকে প্রচুর জল, ভীষণ ভালো লাগছে। বোল্ডারের উপরে আর বসে থাকতে পারলাম না, একটা সাইড আমার ভিজে গেছে, এমন একটা ঢেউ আসলো, বোল্ডারে ধাক্কা লেগে পুরো জলটা আমার গায়ে। যাই হোক, আমরা একটু সরে এসে বসেছি এবার। আমার বর দেখো হাতে করে কি খাবার নিয়ে এসেছে। কি নিয়ে এসছো? আমরা বসে এখন ভুট্টা এনজয় করছি। ভুট্টাটা কিন্তু একদম মিষ্টি, নরম ভুট্টা, আর লবণ এবং লেবু মাখিয়ে দিয়েছে, দারুণ লাগছে খেতে।
সূর্যাস্ত হয়ে গেছে। দেখো এখন আর সূর্যটাকে দেখা যাচ্ছে না, এখন অনেকটাই কিন্তু অন্ধকার হয়ে গেছে। এখানে এরকমই সূর্য ডুবছে না, আর যখনই সূর্য ডুবলো হঠাৎ করে অন্ধকার হয়ে যায়, একদম এক ঝটকায় পুরো অন্ধকার হয়ে যায়। এখনও যেটুকু আলো দেখা যাচ্ছে আর 2-4 মিনিট পরেও এইটুকু আলো আর দেখা যাবে না। ভুট্টা আর তার সাথে আম মাখা খেয়েছি, দারুণ লাগলো এখানে বসে গল্প করতে করতে খেতে। এইবার আমরা হাঁটতে শুরু করব। হাঁটতে হাঁটতে যাব একদম ওই মাথায়, জলের উপরে একটা পার্ক মতন করা রয়েছে, দেখতে পাচ্ছ জলের উপরেই, ওখানে যাব। ওখানে সুন্দর বসবার জায়গা করা আছে, খুব সুন্দর হাওয়া লাগে ওখানে, আর গাছপালা, ফুলের গাছ, আরিকা পাম গাছ, এগুলো সব দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে ওখানে। তো ওখানে যাব। যদিও ওখানে গিয়ে বসবার জায়গা সেরকমভাবে পাওয়া যায় না, বহু মানুষ আছে যারা কিনা এই বালির উপর দিয়ে হেঁটে এদিকে আসে না, ওখানেই বসে ডাইরেক্ট এসে। তো ওখানে বসবার জায়গা সেভাবে আর পাওয়া যায় না। তো যাই হোক, একটু সময় তো ওখানে কাটাবো, তারপরে বেরিয়ে যাব। দেখো এই বিচে কিন্তু ঘোড়ার গাড়ি, এইরকম ঘোড়ার গাড়িও পাওয়া যাবে, আবার শুধু এরকম সিঙ্গেল ঘোড়ার পিঠেও চড়া যাবে। এইগুলো আছে, খুব বেশি নেয় না, 50 টাকা 60 টাকা করেই কিন্তু নেয়। আর গাড়িটাতে কত নেয় আমার আইডিয়া নেই কোনো। তো যাই হোক, এগুলো সবই এখানে আছে। এখানে আসলে সব রকমভাবে এনজয় করা যায়। আর তোমাদেরকে দেখাই, দেখো এখানে কিন্তু প্রচুর মানুষ বসে আছে, বালির উপরে বসেও, যেরকমটা অন্য সব বিচে দেখা যায় সেরকমটা কিন্তু এখানেও বালির উপরে বসেও সবাই এনজয় করে, বাচ্চারা খেলে বালি নিয়ে, সেগুলো কিন্তু হয় এখানে। আর আমরা তো ডাইরেক্ট গিয়ে বোল্ডারের উপরেই বসেছিলাম। এই দেখো বালির উপরেও প্রচুর মানুষ বসে আছে, বাচ্চারা খেলছে। আর খাবার দাবার কিন্তু এখানে প্রচুর আছে, আছে গোলা, আছে ভুট্টা, পোড়ানো ভুট্টা, আর তার সাথে রয়েছে প্রচুর দোকান। ওই যে দেখতে পাচ্ছ প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে, বাচ্চাদের খেলনার দোকান রয়েছে, এগুলো সবই কিন্তু এই সি বিচে রয়েছে। এই সি বিচটা অনেক বেশি বড় নয়, তবে যতটুকু তাতে কিন্তু সব রকমের এনজয়মেন্ট রয়েছে। দেখো এখানে রয়েছে ছোলা মাখা, আর ফুচকার রয়েছে অনেকগুলো দোকান, তার সাথে আইসক্রিমের দোকান, অনেক কিছু দোকান এখানে আছে। দেখো ভুট্টা পুড়িয়ে পুড়িয়ে দিচ্ছে একদম সামনেই। আর সমুদ্রের পাড়ে বসে ভুট্টা পোড়া খেতে দারুণ মজা লাগে। এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। বিকেল গড়িয়ে যতই সন্ধে বাড়ে ততই কিন্তু এই বিচে ভিড় বাড়ে। তার কারণ হচ্ছে অফিস থেকে ছুটি হওয়ার পরে কিন্তু প্রচুর মানুষ এখানে আসে, এসে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপরে যায়। ছুটির দিনগুলোতে যেমন ফ্যামিলির ভিড় থাকে, তেমনি কিন্তু কাপলদের ভিড়ও প্রচুর থাকে। আবার ছুটির দিন ছাড়াও এখানে প্রচুর বড় বড় অফিস কাছারি রয়েছে দাদারে, তো সেইখানের অফিস থেকে ছুটির পরে সবাই কিন্তু এখানে এসে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপরে ফেরে। প্রচুর কাপলকে দেখতে পাওয়া যায় এখানে, যারা একটু রিল্যাক্সের জন্য আসে, একটু গল্প করতে আসে, একটু একান্তে সময় কাটাতে আসে। প্রচুর ভিড় থাকে সারা বছরই। দেখো এই যে যেখানে বললাম জলের উপরেই এই পার্কটা করা, এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছে যারা এখানেই বসে রয়েছে। দেখো এখানে সুন্দর বসবার জায়গাও করা আছে, এখানে বসেই আড্ডা দিচ্ছে। আর এই জায়গাটাও কিন্তু বেশ ভালোই বড়, আর এখান থেকে সমুদ্রের হাওয়াটা ভীষণ সুন্দর এনজয় করা যায়। আমরা যে সময়টায় সি বিচে এসে পৌঁছলাম সেই সময়টাতে সূর্যাস্তের সময় ছিল, এবং তখন সূর্যাস্তের লাল আভাতে চারপাশটা দেখতে কিন্তু অন্যরকম লাগছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। তার সৌন্দর্য একরকম ছিল, আর সূর্যাস্তের পরে অন্ধকার হয়ে যাওয়ার পরে যখন সমস্ত লাইটগুলো জ্বলে গেল, বিল্ডিংয়ের লাইটগুলো জ্বলে গেল, তখন কিন্তু এর সৌন্দর্য সম্পূর্ণ অন্যরকম দেখতে লাগছে। দেখো এখানে প্রচুর দোকান রয়েছে, যে দোকানগুলোতে এরকম ছোট্ট ছোট্ট কিউট কিউট সুন্দর শোপিস কিনতে পাওয়া যায়। গৌতম বুদ্ধের কি সুন্দর সুন্দর মূর্তি এখানে কিনতে পাওয়া যায়, যেগুলো দেখতেও ভারী সুন্দর লাগে। ডক্টর আম্বেদকরের ছোটো ছোটো মূর্তি এখানে পাওয়া যায়, ফটো পাওয়া যায়, প্রচুর প্রচুর বই এখানে কিনতে পাওয়া যায়। আর তার সাথে এই রকমের মালা বা পেন্ডেন্টগুলো এখানে পাওয়া যায়, যেগুলো কিন্তু প্রচুর মানুষ এখানে এসে কেনাকাটা করে, এবং এগুলো দেখতেও ভারী সুন্দর। ছোট থেকে বড় নানান সাইজের মূর্তি পাওয়া যায়। এইবার আমরা ঢুকছি শিবাজি পার্ক পয়েন্টে।
একদম বিচের সাথে লাগোয়া এই শিবাজি পার্ক পয়েন্ট। এই পার্কটা কিন্তু ভারী সুন্দর, ভীষণ সুন্দর এই পার্কটা। এর আগে অনেকবার তোমাদের সাথে আমি এই পার্কের ভিডিও শেয়ার করেছি। আমরা এর আগে অনেকবার বিকেলে নয় দুপুরের দিকেই এসেছি, যে কারণে দুপুরের দিকে সি বিচে না গিয়ে এখানে আমরা সময় কাটিয়েছি। এখানে গাছের ছায়াতে সবুজ ঘাসের উপরে সারা দিন বসে থাকা যায় আর সমুদ্রের ঠান্ডা হাওয়াতে উফ কী যে ভালো লাগে এখানে বসে থাকতে। আর বাচ্চাদের খেলার জন্য এখানে রয়েছে এত সুন্দর একটা পার্ক, দারুণ বাচ্চারা এনজয় করতে পারে। বাচ্চারা বাচ্চাদের মতন খেলবে, বড়রা বসে আড্ডা দেবে, পিকনিক করবে, সেই রকমের কিন্তু জায়গা এটা। এখন অন্ধকার হয়ে যাওয়াতে জায়গাটা ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমরা এবার চলে এসেছি আমাদের বাড়ির কাছে। আমাদের স্টেশনে নেমে আমরা এখন ঢুকেছি রেস্টুরেন্টে। রাতের খাবার খেয়েই বাড়ি যাব। আমরা তো দুপুরের খাবার খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, কিন্তু দুপুরের রান্না করা কোনো খাবারই ঘরে রেখে আসিনি। রাতের খাবার খেয়ে যাব এটাই প্ল্যান ছিল। জানতাম একটু লেট হয়েই যাবে ফিরতে। এখন বাজে 9:30। তো 9:30টার সময় আমরা ঢুকেছি। তো আজকে একদম প্লেন খাবার নেব, কিচ্ছু বাড়তি নেব না, যেটা আমরা ঘরে খেতাম সেই রকমই কিছু, শুধুমাত্র রুটি এবং ডাল ফ্রাই, এটাই আমরা অর্ডার করেছি। এখন সেই খাবারটা দিলে ফটাফট খেয়ে এবার চলে যাব। আর বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো স্মার্ট বাজার থেকে কি কেনাকাটা করেছি। তো চলো দেখো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো বাবাই এখন মৌরি খাচ্ছে। তো আমরা বেরিয়ে গেছি, এই যে অটো করে এবার ঘরের দিকে ফিরছি। আমার পাশে দুজন মহিলা বসে আছে, তারা কথা বলছে। আর বাবাই বসে আছে আমার কোলে, আমার বর বসেছে সামনের সিটে। এখানে পিছনে 3 জন হয়ে গেলেই অটো ছেড়ে দেয়, 4 জনের জন্য ওয়েট করে না। সামনের সিটে সেইভাবে প্যাসেঞ্জার কখনো বসাই না, একান্তই যদি 4 জন না হয় তো। চলে এসেছি আমরা ঘরে। এই আমরা ঘরে এসে ঢুকলাম। তো কি কি কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। পুরোনো জামা কাপড়গুলো দিয়ে কি পেলাম এবং ওখানে কি অফার ছিল, সত্যি কি পার কেজি 100 টাকা করে দিল কি না, সেইগুলো তোমাদেরকে বলবো, রিভিল করব স্মার্ট বাজারের পার কেজি 100 টাকার রহস্যটা। আর বলছি যে কি অফার ওখানে চলছে, সত্যি কি টাকা দিচ্ছে কি না। আসল রহস্যটা হচ্ছে আমরা নিয়ে গেছিলাম, এই দেখো এইটা ভরে নিয়ে গেছিলাম আর এইটা ভরে নিয়ে গেছিলাম। তো টোটাল আমাদের জামা কাপড় মিলিয়ে ছিল 12 কেজি। 12 কেজি ছিল। তো সেই 12 কেজিতে 1200 টাকা পাওয়ার কথা আমাদেরকে। 1200 টাকা মানে পার কেজি 100 টাকা হিসেবে। তো 1200 টাকাই পেয়েছি, কিন্তু ক্যাশ পাইনি। ক্যাশ পাইনি, কি পেয়েছি বলো তো? পেয়েছি হচ্ছে কুপন, মানে 100 টাকা করে এক একটা কুপন। তো ওখান থেকে আমাদেরকে কেনাকাটা করতে হবে এবং সেই কেনাকাটার উপরে ওই 100 টাকা করে মাইনাস হবে। তাও সমস্ত কিছুতে কিন্তু মাইনাস হবে না। যেমন ধরো যদি গ্রসারি নেই, গ্রসারিতে যদি আমি 12,000 টাকার গ্রসারি নেই, তাহলেই 1200 টাকা মাইনাস হবে। মানে গ্রসারিতে 1000 টাকার জিনিসের উপরে 100 টাকা মাইনাস হবে, মানে একটা কুপন। আর যদি স্টিলের জিনিস নেই বা ইলেকট্রিক কোনো জিনিস নেই, তাহলে সেক্ষেত্রে 500 টাকাতে একটা করে কুপন মাইনাস হবে। প্রতি 500 টাকাতে একটা করে কুপন মাইনাস হবে। আর জামা কাপড়ের ক্ষেত্রেও 500 টাকাতে একটা করে কুপন মাইনাস হবে। এই হচ্ছে ওখানকার আসল রহস্য। মানে ওখানে তুমি জামা কাপড় নিয়ে গেলে তোমাকে হাতে 100 টাকা দেবে না পার কেজি হিসেবে, তোমাকে কুপন দেবে এবং তোমাকে ওখান থেকেই শপিং করতে হবে। ওই কুপনটা মাইনাস হয়ে যাবে, তাও কিন্তু জিনিসের ভেদে কুপন মাইনাস হওয়ার ওদের রুল রয়েছে, যেটা তোমাদেরকে বললাম। তো আমরা পেয়েছি 12টা কুপন 12 কেজি হিসেবে। তো ওখানে বললো যে স্টিলের বা ইলেকট্রিক জিনিস যদি নেওয়া হয় তাহলে প্রতি 500 টাকাতে একটা করে কুপন মাইনাস হবে। তো আমরা কি করলাম, আমরা গ্রসারি নিইনি, কারণ আমার গ্রসারি তো কিছুদিন আগেই এসেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম গ্রসারি আমি কৌটোতে ভরছিলাম সব। তো গ্রসারি কিছু নেব না, জামা কাপড়ও কিছু নেইনি। তো আমরা নিয়েছি ইলেকট্রিক দুটো জিনিস এবং আমাদের আরও 7টা কুপন রয়ে গেছে। আজকে 5টা কুপনই কাটিয়েছি, যেহেতু ভারী জিনিস নিয়ে দাদরে যাওয়াটা অসম্ভব হয়ে যেত। তো সেই কারণে আমরা মাত্র 5টা কুপন কাটিয়ে এসেছি, আর 7টা কুপন আমরা পরে আরেকদিন গিয়ে কাটিয়ে আসব। তো নিয়েছি আমরা দুটো ইলেকট্রিক জিনিস। কি কি নিয়েছি সেটা দেখাই। এই দুটো জিনিস নিয়েছি, আর আবার ঠাকুরের জন্য গোপালের জন্য খেজুর নিয়ে এসেছি। আর নিয়েছি এই যে এই দুটো বাবাইয়ের জন্য। বাবাই একটা পাউচ চাইলো, নতুন ক্লাসে উঠছে, পেন পেন্সিল রাখার জন্য।
এই পাউচটা ওর দরকার ছিল, একটা পাউচ নেওয়া হলো এটা ওর জন্য। আর ও নানান রকমের অ্যাক্টিভিটি করে, তো ওর একটা গামের সবসময় দরকার থাকে, তো এই দুটো ওর জন্য নেওয়া হয়েছে। আর এটা আমার গোপালের জন্য নেওয়া হয়েছে। আর এই দুটো এনেছি ওই অফারে 5টা কুপন কাটিয়ে। কি আছে দেখাই। এই দুটো জিনিসও নিয়েছি কিন্তু আমার ঠাকুরের জন্য। আমার ঠাকুরের জন্য একটা মিক্সচার গ্রাইন্ডার নেওয়ার আমার সব দিনের মানে খুব ইচ্ছে ছিল, নেওয়া হচ্ছিল না, তো একটা পোর্টেবল ছোট মিক্সচার গ্রাইন্ডার নিয়েছি আমি। পোর্টেবল ছোট্ট একটা মিক্সচার গ্রাইন্ডার, এটা আমার নিরামিষের জন্য নিলাম। নিরামিষের একটা মিক্সচার গ্রাইন্ডার আমার ছিল না, তো এটার খুব ইচ্ছা ছিল অনেক দিনেরই, তো এই নিরামিষের একটা মিক্সচার গ্রাইন্ডার এটা নিয়েছি। এছাড়া নিয়েছি নিরামিষের অল্প কিছু রান্না, অল্প কিছু ভোগ করে ঠাকুরকে দিলাম, আমার গোপালকে দিলাম, সেই কারণেই নিয়েছি এটা। এটারও আমার খুব ইচ্ছা ছিল নেওয়ার, তো আজকে যেহেতু ওখানে এই অফারের জন্য নিতে বাধ্যই ছিলাম, টাকাটা কাটানোর জন্য বা কুপনটা ইউজ করার জন্য, তাই নিয়েই আসলাম। তো এটা হচ্ছে মিনি মাল্টি কুকার। এই যে কারেন্টে চলবে মিনি মাল্টি কুকার, এটা আমি ঠাকুরের সামনে বসেও আমি বানিয়ে ফেলতে পারবো। এখানে আরও দুটো জিনিস দেওয়া আছে। এটা দিয়েছে ডিম বয়েলের জন্য, বাট ডিম বয়েল আমার কোনো কাজে লাগবে না, যেহেতু এটা আমি ঠাকুরের জন্য রাখছি, নিরামিষের জন্য। এটা দিয়েছে গ্রিল করবার জন্য, সুজি রান্না করা, সিমই রান্না করা, একটু পায়েস রান্না করা, অথবা একটু খিচুড়ি রান্না করা, সেগুলো আমি করতে পারবো। এই যে মিনি মাল্টি কুকার, এইটা আমার ঠাকুরের জন্য নিলাম। তো কেমন হয়েছে আমার জিনিসগুলো অবশ্যই জানিও। আর এই যে স্মার্ট বাজারের বলে যাচ্ছে পার কেজি 100 টাকা, পার কেজি 100 টাকা পুরনো জামা কাপড়, তো তার গোপন রহস্যটা কি সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। হয়তো ইতিমধ্যে তোমরা অনেকেই জেনে গেছো, আমি আজকে জানলাম তাই তোমাদেরকেও জানালাম। এই জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, আজকে ছুটির দিন ছিল বলে হাফবেলার জন্য হলো একটু আউটিং হলো, একটু ঘোরা হলো, ভালোই আনন্দ করেছি, ভালোই মজা করেছি। তো বাবার তো পরীক্ষার পরে 5টা দিন ঘরেই বসে কেটে গেল। আজকে একটু ঘুরতে পারলাম, একটু ঘুরে আসলাম বলে ওরও ভালো লাগলো, আমাদেরও ভালো লাগলো। এবার তিনজনে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে শুয়ে ঘুমিয়ে পড়বো। খাওয়া দাওয়া তো করেই এসেছি, কোনো কাজ নেই। তো ভিডিওটা আমি এখন এখানে এন্ড করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।